ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যুগ্নু ফ্যাশন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো যাই হোক, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম, কেননা আগের ভিডিওতে আমরা গোল কাট সায়া কাটিংয়ের আমরা জাস্ট থিওরি দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে কাপড়ে কাটিং করে দেখাবো, এবং সেটা কিন্তু অরিজিনাল কাপড়। দেখো, আমরা প্রথমে মাপ দুটো লিখে নিলাম। লেন্থ 36 অর্থাৎ 36 ইঞ্চি লম্বা, এবং কোমর 34 অর্থাৎ 34 ইঞ্চি। আমাদের গোল কাট সায়ার ক্ষেত্রে কিন্তু এই দুটো মাপই প্রয়োজন। অর্থাৎ তোমরা যদি চাও তো তোমাদের মন মতো মাপ নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি যে ফর্মুলাটা আজকে দেবো, এই ফর্মুলায় ফেলে দেবে, তোমাদের যে কোনো মাপের গোল কাট সায়া কাটিং তোমরা করে ফেলতে পারবে। তো যাই হোক, তোমরা এবং এই ভিডিও শেষে আমি ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে কাটিং করবে সেটাও বলে দেব। তো চলো আমরা স্টার্ট করে দিই। প্রথমত দেখো, সায়ার কাপড় আমরা মার্কেট থেকে কিন্তু সায়ার কাপড় কিনতে পাওয়া যাবে। তো সায়ার কাপড় কিনে এনে এরকম আমরা ফেলে নেব। দেখো, আমরা ওপরে হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন রেখে একটা দাগ কাটলাম। তোমরা সবাই এরকম হাফ ইঞ্চি রাখবে, কেননা হাফ ইঞ্চিটা আমি সেলাইয়ের জন্য রাখলাম। তারপরে আমরা ঝুলের মাপটা বের করব। ঝুলের মাপ বের করার ফর্মুলা কি বলেছিলাম? মোট ঝুলের মাপ যা থাকবে তার থেকে 2 ইঞ্চি কম নেব, মানে 36 ইঞ্চি এখানে ঝুলের মাপ আছে, তাহলে আমরা 34 ইঞ্চি, এই জাস্ট 34-এ দাগ দিলাম। ব্যাস, আমরা এই 34-এ আমরা দাগ মানে মাপ নেওয়ার পর আমরা স্কেল দিয়ে লাইনটা টেনে দেব। লাইন টানার পর আমরা নিচের দিকে যে ফোল্ডটা দুমড়ানো হবে, এর জন্য 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, যার যেমন আর কি রাখার বা কাস্টমারের পছন্দ মতো সেটা রাখবে। অনেকে চওড়া নেয়, অনেকে সরু নেয়। তো চওড়া হলে 2 ইঞ্চি রাখবে, সরু হলে তোমরা 1.5 ইঞ্চি রাখবে। তো এই দেখে নাও, এই যে দুটো পার্ট দেখলে তো। আমি জাস্ট এবার আমরা আগের ভিডিওতে কি বলেছিলাম, 2 ভাঁজ 4 পার্ট, একটা ভাঁজে আমি 2 পার্ট পেলাম, তাহলে আমরা 2টো ভাঁজ, এই জাস্ট আমরা এটাকে ধরে এই দেখো ফেলে নিলাম। তাহলে আমার কটা, একটা ভাঁজে যদি আমার 2টো পার্ট আসে, তাহলে 2টো ভাঁজ করলাম, তাহলে কটা পার্ট? 4টে। তাহলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, আমি পার্টগুলো একবার দেখিয়ে দেবো। তা এই আমি যে ফর্মুলাতে কাটিং করছি, তোমরা কিন্তু একই ফর্মুলায় কাটিং করবে, কিন্তু অনেক সহজ কিন্তু এটা। তো চলো আমরা একবার দেখিয়ে দিই। 4টে পার্ট, এই 1, এই 2, এই 3, এই 4 পেয়ে গেলে 4টে পার্ট। তাহলে আমরা 2বার ভাঁজ করলাম। কিভাবে? একটা পার্টের উপর আমরা ড্রয়িংটা করে নিয়ে আমরা ভাঁজ করে নিলাম। তাহলে কি হলো, আমার যে মাথার দিকে এক্সট্রা যে কাপড়টা বাড়বে, সেই কাপড়টা থেকে আমরা বেল্ট বা কোমর পট্টিটা বের করে নিতে পারবো। ওকে, তো দেখে নাও। এবার আমরা কিন্তু কোমর দেখো 34 অর্থাৎ 34 ইঞ্চি আছে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা কোমর লাইনটা তোমরা কোমরের হাফও নিতে পারো, প্লাস কোমর হাফ প্লাস 1 ইঞ্চি নিতে পারো। এই যে এই লাইনটাকে কোমর লাইন বলে। তোমরা যদি অতিরিক্ত কুচি চাও, তাহলে কোমরের হাফ প্লাস 1 ইঞ্চি বা 2 ইঞ্চি দিয়ে দিতে পারো। আর যদি কেউ কম কুচি চাও, মানে মিডিয়ামের মধ্যে, তাহলে কোমরের হাফ দিলেও কোনো অসুবিধা হবে না। এই হয়ে গেল। রেডিমেডের ক্ষেত্রে কিন্তু কোমরে হাফ দেয়। ব্যাস, এই দেখে নাও, এই হয়ে গেল। জাস্ট আমার এই মাথার দিকে আমি কেটে নেব। তাহলে আমার 2টো পার্ট, মানে এই যে হয়ে গেল। আমি 2টো টুকরো করে নিলাম এটাকে, কেননা ব্যাস হয়ে গেল। তো এইটা হচ্ছে তোমার বডির কাটিংটা, এইখান থেকে আমরা করে নিলাম। দেখো, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা অনেকের কাছে মনে হতে পারে এটা তো সায়া কাটিং মাত্র। এই সায়া কাটিং দিয়ে তোমরা কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো। এবার দেখে নাও, আমার এখনও কিন্তু এই পার্টের কাটিং কমপ্লিট হয়নি। দেখো, আমরা যে সায়ার যে ফিতে গলানোর একটা জায়গা থাকে, সেই ফিতে গলানোর জায়গাটার জন্য আমরা এই যে ঠিক ফিতে এই নিচের দিকে আমরা মোটামুটি আমরা কোমরের যা মাপ আছে তাকে আমরা 6 ভাগ করে নেব। কিংবা যদি কেউ রেডিমেড করতে চাই, সেক্ষেত্রে তোমরা মোটামুটি 5 থেকে 5.5 ইঞ্চি নামিয়ে দেবে। ওকে, কেননা রেডিমেডের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা এই একটা মাত্র তোমরা ড্রয়িং করে নেবে। যদি রেডিমেড কাটিং করো, একটা ড্রয়িং করে তোমরা মোটামুটি এইভাবে লেয়ার দিয়ে নেবে কাপড়ের উপর, তারপরে এটাকে ফেলে তোমরা একসঙ্গে 100, 150, 200 পিস কাটিং করে নিতে পারবে। সেক্ষেত্রে কিন্তু যেহেতু তোমরা প্রোডাকশান মানে ইন্ডাস্ট্রি লেভেল করবে, সেক্ষেত্রে কিন্তু কাটিং মেশিন একটা কিনে নেবে। এবার চলো আমরা কোমর পট্টিটা কাটিং করে দেখাই। আমরা খুব শর্ট কাপড়ে কাজ করার চেষ্টা করব। দেখো, আমরা 5 ইঞ্চি চওড়া নিয়েছি কোমর পট্টি বা বেল্টটা।
5 ইঞ্চি কেন নিয়েছিলাম আমি আগের ভিডিওতে একদম স্ট্রিক এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম 5 ইঞ্চিটা কিভাবে 2-এ পরিণত হচ্ছে। ওকে, তো তোমরা এইভাবে ডবল ফোল্ড করেও তোমরা হিসেব করে নিতে পারো। এইভাবে ডবল ফোল্ড করে নিলে তোমাদের কিন্তু কাপড় বেশি লাগবে। তো আমরা চাই এটাকে আগে সিঙ্গেলে ভাগটা করে নেব, ভাগ করে আমরা ফোল্ড করে নেব। তাহলে দেখো আমার কোমর পট্টিতে আমি কি বলেছিলাম 1 ভাঁজ 2 পার্ট, কিন্তু আমি ডাইরেক্ট আমি 1 ভাঁজের উপর আগে কাটিং মানে কোনো ভাঁজ নয়, সিঙ্গেলের উপর আমি দেখো প্রথমে 1/2 ইঞ্চি মতো আমি সেলাই খরচ রাখলাম। তারপর আমরা কোমরের মাপ যা ছিল তাকে আমরা 2 ভাগ করলাম। কোমর কত ছিল 34 ইঞ্চি, 34কে 2 ভাগ করলে কত পাবো 17 ইঞ্চি। ওকে, চলো আমরা 17 ইঞ্চিতে দাগটা দিয়ে দিই, ব্যাস এই হয়ে গেল 17 ইঞ্চি। তার থেকে আমরা 2 ইঞ্চি লুজিং রাখবো, ব্যাস। তাহলে আমার 17 আর 2-এ 19 ইঞ্চি পেলাম। এইবার এখান থেকে ধরে আমরা ফোল্ডটা করে নেব। দেখো এখানে এইভাবে সিঙ্গেলে করার একটা কারণ বা উপকারিতাটা কি একবার দেখে নাও। আমরা কিন্তু একটা ফুল পেয়ে গেলাম, নিচেরটাই কিন্তু কোনো রকম জোড়া, এই যে এখানে জোড়া শুধুমাত্র ওপরেরটাই পড়ছে এবং নিচেরটাই কিন্তু এই যে দেখি কতটা জোড়া পড়ে, মোটামুটি 3 ইঞ্চি। দেখো আমরা 3 ইঞ্চি মতো শর্ট আছে, 3 ইঞ্চি কাপড় এক সাইডে জোড়া দিচ্ছি। যদি আমরা ডবল ফোল্ড করে নিতাম তাহলে কিন্তু 2 সাইডেই জোড়া পড়তো, অতএব কাজের ফিনিশিংটা কিন্তু খারাপ হতো। তো চলো আমরা এক কাজ করি, জোড়াটা কিভাবে কাটিং করতে হয় একবার দেখে নাও। আমরা দেখো যেটাতে জোড়া পড়বে সেই ভাঁজটাকে ওপরে দিয়েছি, ঠিক আছে। দেখো জোড়ার ভাঁজটাকে ওপরে দিয়েছি, কেননা জোড়ার ভাঁজটা নিচের দিকে থাকলে, কেননা ওটা তো ছোট আমরা দেখতে পেতাম না। দেখো আমরা এই জাস্ট এটা তলে আমরা এইটাকে সেলাই খরচ মাপ মতো নিয়ে রেখে দিলাম। তাহলে কি ব্যাস এই হচ্ছে আমার, ধরে নাও এটা যদি আমি জোড়া দেওয়ার পর, এইটা মনে মনে ধরে নেবে জোড়া দেওয়ার পর এইটা এইরকম আছে। তারপরে আমরা এখান থেকে টোটাল কোমরের মাপ যা হবে তাকে 2 ভাগ করব, তার সঙ্গে আমরা কত ইঞ্চি যোগ 2 ইঞ্চি যোগ 2 ইঞ্চি যোগ করার পর দেখো আমরা 1/2 ইঞ্চি সেলাই খরচ নিয়ে আমরা কেটে দিলাম এটাকে। ওকে, কেটে দেওয়ার পর আমরা কিন্তু এইবার সেটাকে আমরা সাইজ করে নিচ্ছি কিভাবে, একবার দেখে নাও, জাস্ট এইটাকে একবার দেখে নাও। তো এই যে ভিডিওগুলো দেখো তোমরা একেবারে যারা বেকার আছো না, তারা এই সমস্ত ভিডিওগুলো দেখে এই যে জাস্ট আমি এটা নিয়ে একটু পরে বলছি কেননা ভিডিওটা ডিস্টার্ব হবে। ব্যাস এইখানে আমরা জোড়া দিয়ে দেবো, জাস্ট এইটাতে জোড়া দিয়ে দিলে দেখো আমার এক সাইডে মাত্র জোড়া পড়লো। ওকে, তোমরা এইভাবে কাজের কিন্তু ফিনিশিং, এই টেলারিং লাইনের কাস্টমার নিয়ে আসার মূল মন্ত্রই হচ্ছে তোমার হাতের কাজের ফিনিশিং। তুমি যত ভালো কাজ করবে কাস্টমার কিন্তু তত তোমার কাজের প্রতি খুশি হবে, প্লাস তোমার কিন্তু কাস্টমারও বেড়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার কোমর পট্টিটা কেটে নিলাম। কোমর পট্টিটা যখন কেটে নিলাম, আমার প্রথমে আমরা বডির পার্টটা কেটে নিয়েছিলাম এবং কোমর পট্টির পার্টটাও আমরা কেটে নিলাম। তাহলে বন্ধুরা তোমরা এই একটি সায়া কাটিংটা শিখেই কিন্তু তোমরা বড় বাজার থেকে সায়ার থান কাপড় এনে তোমরা নিজেরা কাটিং করে রেডিমেড করে কিন্তু বিভিন্ন পাইকার বা দোকানে কিন্তু তোমরা হোলসেল করতে পারো। প্লাস তোমরা যারা মেয়েরা আছো তারা কিন্তু নিজেরা বাড়িতেও তোমরা এইগুলো রেডি করে বিভিন্ন ক্ষেত্রে দেখবে বাড়ি থেকে অনেক মেয়েরা কিনে নিয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই